হরমুজ প্রণালী খুলে না দিলে মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা এটিকে বিপজ্জনক খেলা হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ট্রাম্পের এমন মন্তব্য বেসামরিক মানুষের ক্ষতি করবে এবং যুদ্ধাপরাধীর উস্কানি হিসেবে বিবেচিত হবে। এদিকে ইরানে আঘাত করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। Iran's reaction would be one of reciprocating any such attack. যদি ইরানের অবকাঠামো আক্রান্ত হয় তবে আমরাও তার উপযুক্ত জবাব দেব। আমাদের সশস্ত্র বাহিনী এমন যে কোনো অনুরূপ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে যা আমেরিকার মালিকানাধীন। React in kind. They would, our armed forces, would target any similar infrastructure that is owned or in any way or manner related to the United States. লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমেরিকা এবং ইসরায়েলকে সতর্ক করেছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ। বলেন, ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে। এমন অবস্থায় হুমকি নয়, বরং বিপজ্জনক খেলা বন্ধ করে ইরানি জনগণের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি। এদিকে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে এ ধরনের ভাষা ব্যবহার কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। সেই সাথে আমেরিকাকে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের আলোচনার টেবিলে বসা উচিত বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এদিকে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে বলে জানিয়েছেন আইআরজিসির কমান্ডাররা। বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা নতুন ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে হরমুজ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে ট্রানজিট ফি সহ নানা শর্ত জুড়ে দিয়েছে ইরান। এছাড়া প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব, সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশগত বিষয় এবং ওমানের সাথে আইনি সহযোগিতার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।